গণেশ পুজো ছিল 26শে আগস্ট মঙ্গলবার থেকে। পুজো শেষ হয়ে গেলেও গণেশ ঠাকুর বিরাজমান আছেন এখনও অনেক প্যান্ডেলে প্যান্ডেলেই। পুজোর দুদিন বেরোতে না পারলেও 4 দিনের মাথায় সময় করে বেরিয়েই পড়লাম। কি করব বলুন, সংসারী মানুষ, ঠিক সময় বের করে বেরোনোটা একটু চাপই হয়ে যায়। পুজোর আয়োজকদের আমার ধন্যবাদ জানাতেই হয়, কেননা পুজো সম্পন্ন হয়ে গেলেও আয়োজকরা প্যান্ডেল বা ঠাকুরকে দর্শন করার সুযোগ করে দিয়ে রেখেছেন দর্শনার্থীদের। আমি এমনই একজন দর্শনার্থী। সময় কম থাকায় কিছু কিছু প্যান্ডেলেই যেতে পেরেছি, ঠাকুরকে দর্শন করে তৃপ্ত হয়েছি। বেরিয়ে দেখলাম কত কত দর্শনার্থী। পুজোর 3 দিন অতিক্রান্ত হয়ে গেলেও ভিড় দেখে বুঝতেই পারছিলাম না গণপতি বাপ্পা কৈলাসধামে পাড়ি দিয়েছেন আরও 2 দিন আগেই। শুধু ঠাকুরের দেহ অবয়ব দর্শন করার জন্য কত লোকের সমাগম। ভালো লাগলো, কত কত মানুষ। পুজো মানেই মিলন মেলা। কত বন্ধুদের সঙ্গে দেখা হলো, আড্ডা হলো। আর সবচেয়ে আমায় আকৃষ্ট করেছে যা, কত কত দোকানিরা জিনিসের পসরা সাজিয়ে বসেছেন। ছোট ছোট বাচ্চাদের বায়না, এই খেলনা চাই, ওই খেলনা চাই। একটা প্রশ্ন আসে মনে, দোকানিরা পুজোর এই কটা দিন ব্যস্ত থাকেন ব্যবসার খাতিরে। ওনারা কি পুজোয় বেরোন নিজের পরিবার নিয়ে, বাচ্চাদের নিয়ে, নাকি সংসার নামক গোলক ধাঁধায় সব আনন্দ বিসর্জন দিয়ে নিজেদের সমর্পণ করে দিয়েছেন চিরতরে সংসারে? যাক, অনেক ভারী ভারী চিন্তা মাথায় এসে যায়। বাচ্চাদের আনন্দ দেখুন, কত কত আনন্দ ওদের, ভাবনাহীন চিন্তাহীন নিষ্পাপ শিশুরা। একটা সময় আমারও ইচ্ছে করছিল আমিও একটু ওদের মতো করি, পুতুলগুলিও নিতে ইচ্ছে করছিল। হঠাৎ দেখলাম একজন ভদ্রলোক এরোপ্লেন নিয়ে যাচ্ছেন। আহা, তখন মনে হলো উনি এরোপ্লেন নিয়ে নিতে পারলে আমি তো একটা পুতুল নিতেই পারতাম। কি আর করা, আর ফিরে যাওয়ার সময় নেই তখন। গেলাম অন্য এক প্যান্ডেলে। এখানে বাপ্পা নিজের সহধর্মিণীকে নিয়ে বিরাজমান, হাতে হাত রেখে। গনু ঠাকুরকে জোড়ায় দেখে ভালোই লাগলো। এখানে অন্তত উনি একা আসেননি, প্রাধান্য দিয়েছেন নিজের সঙ্গিনীকে, যেটা আমরা মেয়েরা সবাই চাই প্রতিটি পুরুষের থেকে। যাই হোক, একদিকে পুজো, অন্যদিকে কিছু কিছু ক্লাব উদ্যোক্তাদের ঠাকুর নিরঞ্জনও শুরু হয়ে গিয়েছিল। কিছুটা সময় ঠাকুর নিরঞ্জন দেখে বাপ্পাকে আগামী বছরেও আসার আমন্ত্রণ জানিয়ে প্রসাদ হাতে পা বাড়ালাম আমার শান্তির নীড়ে। আমার কথাটি ফুরুলো, নটে গাছটি মুড়ুলো। নমস্কার।